গাজায় অবশেষে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি নতুন বিপদের কারণ হয়ে উঠেছে। সমালোচকরা বলছেন, গাজার যুদ্ধ ছিল মূলত তার দুর্নীতি মামলাগুলো থেকে মনোযোগ সরানোর কৌশল। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও সেই ব্যক্তিগত ও রাজনৈতিক সংকটগুলো একটিও শেষ হয়নি। প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন আন্তর্জাতিক রাজনীতিতে এতটা নিঃসঙ্গ? আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে? আর ট্রাম্পের ক্ষোভ কি তাকে চূড়ান্ত বিপদে ফেলবে? এই ভিডিওতে থাকছে এই চরম রাজনৈতিক সংকটের বিশ্লেষণ। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যে নিঃসঙ্গ অবস্থায় পড়েছে, অতীতে কখনো এমন ছিল না। ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি ইতিমধ্যেই নেতানিয়াহু সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। একই সঙ্গে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা শুনছে। এসব মামলার রায় নেতানিয়াহুর বিরুদ্ধে গেলে তার রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান চরমভাবে দুর্বল হবে। অনেকেই সরাসরি তাকেই দায়ী করবেন। নেতানিয়াহুর জোট সরকার টিকে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তার সবচেয়ে বড় ভরসা যুক্তরাষ্ট্র হলেও সেই সম্পর্কেও অনিশ্চয়তার ছায়া দেখা দিয়েছে। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালে নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হন এবং গত মে মাসে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন। ট্রাম্পের প্রতিক্রিয়া নেতানিয়াহুর জন্য সুখকর হবে না তা অনুমেয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের ৩টি দুর্নীতি মামলা চলমান। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধ যেন কেবল শুরু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থার মধ্যে ভয়াবহ সমন্বয়হীনতা দেখা দিয়েছিল। সেই ব্যর্থতার দায়ে শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এখন সর্বোচ্চ আদালত সেই ঘটনার পূর্ণ তদন্তে আর বিলম্ব করতে রাজি নয়। প্রশ্ন হলো, হামাসের আক্রমণের ব্যর্থতার দায় এবং আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এই দ্বিমুখী চাপ কি নেতানিয়াহুকে ক্ষমতায় থাকতে দেবে? আর যুদ্ধবিরতির পর তার রাজনৈতিক ক্যারিয়ার কি চূড়ান্ত পতনের দিকে যাচ্ছে? এই উত্তরের উপরেই ইসরায়েলের ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে।